বারাণসী স্টেশনে চলে এসেছি এবং আমাদের হোটেল থেকে সব থেকে ভালো জিনিস যেটা হোটেল থেকে দাদাদের পাঠিয়ে দিয়েছে। দাদা আমাদের জন্য অনেকক্ষণ 1 ঘন্টা ধরে ওয়েট করছে। দাদার নাম কি আছে? কমলেশ। আচ্ছা আচ্ছা, চলিয়ে। তো হোটেল থেকে পিক আপের জন্য দাদারা এসছেন, কমলেশ বলে এক দাদা এসছেন। বাট তোমরা যখন এখানে আসবে, স্টেশনে আসলেই বুঝতে পারবে যে এখানে প্রচুর লোকজন রয়েছে, যারা তোমাদেরকে বলবে কোথায় যাওয়ার। যেখানে যাবে তোমাদেরকে এখান থেকে অটো টোটো সব অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই, এখান থেকে যেতে পারবে। আর আমাদের দাদা তো চলে এসছে, চলো এবার আমরা যেতে থাকি। বারাণসীতে কিভাবে আসবে সেটা তো বুঝে গেছো এতক্ষণে, বাট এবার যেটা মেন জিনিস, এখানে এসে পুজো কিভাবে দেবে, কোথায় ঘুরতে যাবে, সাইট সিন কোথায় আছে, কোথায় খাওয়া দাওয়া করবে, এখানকার স্পেশাল কি কি জিনিস আছে, সেই জিনিসগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্য সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো টোটো এখানে নামানোর পরে হোটেল থেকে দাদারা বাইক পাঠিয়েছে, বাইকে করে হোটেল অবধি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বিভৎস জাম। এই হচ্ছে বেনারসের অলিগলি। তো ফাইনালি আমরা চলে এসেছি হোটেলের অফিসে। এই হচ্ছে হোটেলের নাম, শ্রীরাম পেন গেস্ট হাউস। ওনাদের সার্ভিসটা খুবই ভালো। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্টেই যে ছিল টোটো করে আমাদের স্টেশন থেকে ওখান থেকে নিয়ে এসছে, তারপরে এখান থেকে দাদারা স্কুটি পাঠিয়েছিলেন, স্কুটি পাঠিয়ে ওখান থেকে স্কুটিতে আমাদের পিক আপ করে একদম জাস্ট হোটেল অবধি নিয়ে এসছে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা ঠিক হোটেল বলবো না, মানে পুরো ঘরের মতো কিচেন সেট আপ আছে এখানে। এখানে এসি রয়েছে, এটা একটা কমন টয়লেট। সুন্দর, মানে সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, মোটামুটি ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের চিকু ভাই। তো চিকু ভাই আমাদের যে শ্রীরাম পেন গেস্ট হাউসে এসেছি তার পুরো দায়িত্বে দাদাই রয়েছে। তো দাদার সঙ্গে আমরা এই দশাসমেত ঘাটে তো ঘুরে নিলাম ফার্স্ট এসেই। তো এরপরে আমরা ঘুরতে যাব কোথায় কোথায় সেটা চিকু ভাইয়ের মুখ থেকে শুনে নেবো। ভাইয়া বলিए कहाँ कहाँ इधर से जाएंगे? हर हर महादेव। आज हम लोग काशी के दशाश्वमेध घाट पे आए हुए हैं। यहाँ से हम लोग जल लेंगे। जल लेने के बाद काशी विश्वनाथ का बिल्कुल फ्री स्पर्श दर्शन हम लोग करेंगे। और उसके बाद स्पर्श दर्शन करने के बाद फिर हम लोग विशालाक्षी शक्तिपीठ माता जी का दर्शन करेंगे। फिर उसके बाद हम लोग अन्नपूर्णा माता का दर्शन करेंगे, फिर पशुपतिनाथ। ऐसे ही जितने मंदिर हैं हम लोगों के, पिता महेश्वर, आत्मा विशेश्वर, ये सारे मंदिर आज हम लोग घूमेंगे काशी के। फिर उसके बाद शाम में हम लोग गंगा आरती के लिए जाएंगे। ये सब हमारे यहाँ कोई भी चार्जेस नहीं है, बिल्कुल फ्री। एकदम आइए, बाबा विश्वनाथ जी के नगरी में आनंद से रहिए। श्रीराम पेन गेस्ट हाउस में आइए, बिल्कुल सारी व्यवस्था आपको फ्री मिलेगी। इसकी 101% गारंटी है। आज हम भैया को सारा चीज़ घुमाएंगे, इसके आगे की जानकारी भैया आपको देंगे। हर हर महादेव। এখন টাইম কম, অনেক জায়গায় ঘোরার আছে। ভাই তো বলে দিল যে আমাদের যে হোটেলে আমরা উঠেছি শ্রীরাম পেন গেস্ট হাউস সত্যিই খুব ভালো। আর ব্যবহার তো প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে একদম আমরা যে প্রথমে গেছিলাম আপনারা ভিডিওতে দেখেছেন যে স্টেশন থেকে আমাদের পিক আপ থেকে শুরু করে হোটেলে যেখানে আমাদের টোটো নামিয়েছে সেখান থেকেও ওনারা পিক আপ করেছেন। এবং গাইড হিসাবে সবসময়, গাইড কম বন্ধু হিসাবে সবসময় রয়েছে আমাদের সাথে ভাইরা। যখন যেটা দরকার হচ্ছে সেটা একদম জাস্ট মুখ থেকে বললেই ওনারা করে দিচ্ছে, কোনো রকম প্রমোশনের ব্যাপার না। যেটা আমি পেয়েছি সুবিধা এইটুকুনেই বলছি, খুব সুন্দর সুবিধা ওনারা দিচ্ছেন। হ্যাঁ, এটা ওনাদের একটু ভেতরে, মানে সেন্টার পয়েন্ট অ্যাকচুয়ালি শ্রীরাম পেন গেস্ট হাউসটা, আপনারা চেক করলে দেখতে পারবেন। কিন্তু ওনারা বাইক স্কুটি, এই যে স্কুটি
স্কুটি করে ফুল সাপোর্ট দেন এবং পুরো গাইডটা ওনারা ফ্রি করে রেখেছেন, যে গাইডের কোনো রকম সমস্যাই লাগবে না। আপনি যদি ফার্স্ট টাইম এখানে কোনো সময় আসছেন তো আপনার কোনো রকমই দরকার লাগবে না যে কাউকে জানতে হবে, কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে, এরকম কিছু দরকারই পড়বে না। কারণ এখানে এসে গেলে শ্রীরাম পেন গেস্ট হাউসে যদি আপনি চলে আসেন, এরম ভাই যদি একটা থাকে তো কোনো টেনশন নেওয়ার নেই। এখানে প্রচুর লোক আছে আপনাকে দেখানোর জন্য, আরতি থেকে শুরু করে দর্শন থেকে স্পর্শ দর্শন সব কিছু আপনাকে নিয়ে করিয়ে নেবে। আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি রিসেপশনে এসে বলবেন যে আমি এটা করব, বাদবাকি আপনাকে পুরোটাই করে দেবে। ঠিক আছে, তো চলো, এখন ঘোরা অনেক বাকি আছে, এবার বাদবাকি যা হবে ট্যুরের ঘুরতে ঘুরতে সব কিছু হবে। চলো। ये हो गया, এই হচ্ছে সেই কাশি চাট ভান্ডার। চলে এসছি কাশি চাট ভান্ডার, আর খুব তাড়াতাড়ি এই রোপোটা চালু হয়ে যাবে। এই রোপোটা চালু হয়ে যাবে স্টেশন থেকে, শায়দ মনে হচ্ছে যে এই স্টেশন থেকে ডাইরেক্ট এই রোপো এখানে চলে আসবে, খুব তাড়াতাড়ি চালু হবে। চলে এসেছি মন্দির, কাল ভৈরব মন্দিরে দর্শন করতে। তো হোটেল থেকে ফ্রেশ হয়ে পুরো বেরিয়ে চলে এলাম, মন্দিরের দর্শন করব, করে আমরা যাব। মৃত্যুঞ্জয় মন্দির থেকে আমরা এখন আবার যাচ্ছি বাইরের দিকে, নেক্সট কোনো মন্দিরের দিকে। কুয়া থেকে আমরা জল খেলাম ভোলেনাথের এবং যাচ্ছি মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় বাবার এখানে দর্শন করলাম, করে এখান থেকে ওই একটা কুয়ো আছে, কুয়োর জলটা আমরা খেলাম এবং বাড়ির জন্য কালেক্ট করলাম। বলা হয় নাকি এই কুয়োর জল পান করলে নাকি নানান রকমের রোগ ঠিক হয়ে যায়। যাই হোক, আমরাও নিয়েছি। তো এবার আমরা যাব, দাদারা কোথায় নিয়ে যাচ্ছে, নেক্সট কোনো মন্দিরের দিকে যাব। আমার পিছনেই হচ্ছে মহামৃত্যুঞ্জয় বাবার মন্দির। তো ফাইনালি আমরা কাল ভৈরব মন্দিরের দর্শন করলাম এবং কাল ভৈরব মন্দিরের পরে আমরা মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় বাবার মন্দিরে গেছিলাম। তো ফার্স্টে আমরা এসেছিলাম হোটেলে, আপনারা যেটা দেখেছেন, সরি, হোটেলে এলাম। হোটেলে এসে পুরো ফ্রেশ হয়েছি আমরা। ফ্রেশ হওয়ার পরে এখানে হোটেলেরই যে দাদারা রয়েছে ওনারা নিজস্ব গাইড দিলেন আমাদেরকে। তো গাইড দিয়ে বললেন যে ওনারা গিয়ে আপনাকে কাল ভৈরব মন্দির এবং সামনে যে কটা মন্দির আছে মৃত্যুঞ্জয় মন্দির সবগুলো আপনাদের দেখিয়ে আনবে। তো সেই মতো আমরা ফ্রেশ হয়ে গেলাম, দাদারা আমাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কাল ভৈরব মন্দিরের দর্শন করলাম। দর্শন করার পরে মৃত্যুঞ্জয় মন্দিরে গেলাম। মহামৃত্যুঞ্জয় মন্দিরে যাওয়ার পরে ওখানে মৃত্যুঞ্জয় মন্দির পরিদর্শন করলাম, করে ঘুরলাম, প্রণাম করে তারপরে ওখানে একটা কুয়া আছে, যেটা আমরা কুয়া বলি, সেই কুয়াটা বলা হয় শিবজির কুয়া। তো সেই কুয়াতে গেলাম, গিয়ে ওখান থেকে জল আমরা পান করলাম। বলা হয় কিনা ওই কুয়ার জল পান করলে নাকি অনেক রকমের রোগ ঠিক হয়ে যায়। তো আমরা ওই জলটা পান করলাম এবং আমরা নিয়েও এসেছি, মানে আপনারা চাইলে ওই জলটা নিয়েও আসতে পারেন, মানে বাড়িতে কোনো রকম শারীরিক অসুস্থতা যদি কারোর থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা ওই কুয়ার জলটা খাওয়ালে বলা হয় নাকি অনেক দিন, মানে ওই কুয়ার জলটা যদি খাওয়া হয় তাহলে রোগ নাকি ঠিক হয়ে যায়। সব জায়গায় ভিডিও করতে পারিনি, ভিডিও ক্যামেরা করা বারণ ছিল, যার জন্য আমি করতে পারিনি। যাবো আমরা এখান থেকে, আমরা এসছি হোটেলে, আবার এসে এবার খাওয়া দাওয়া একটু করে নিয়েছি। নিয়ে আমার ওখানে সুগম দর্শনের জন্য বুকিং করা আছে। তো
যাব আমরা এখন। ওনারাই আবার একজন গাইড দিয়ে দিলেন, বললো যে আপনাদের মন্দিরকে নিয়ে যাব, মন্দিরে নিয়ে যাওয়ার পরে ওখানে আপনি সুগন্ধ দর্শন যেটা আছে ওটা করবেন এবং স্পর্শ দর্শন, মানে ঠাকুরকে ছোঁয়া যায়, তো ঠাকুরকে ছুঁবো, ছুঁয়ে প্রণাম করে তারপর ওখান থেকে আমাদেরকে দশাশ্বমেধ ঘাটে নিয়ে যাওয়া হবে আর আরতি যেটা আছে আরতি দেখার জন্য। তো যতটা পারবো ভিডিও করব, মানে যেখানে যেখানে ভিডিও করা সম্ভব ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, চলো। তো ফাইনালি আমরা এখন বিশ্বনাথ মন্দিরের দর্শনের জন্য যাচ্ছি এবং স্পর্শ দর্শন করতে যাচ্ছি নিজে আর আমি দুজনে। মার শরীরটা ভালো লাগছে না, তাই জন্য মা ঘরে রয়েছে, আমরা যাচ্ছি এবং পিছনে আমাদের হোটেলেরই দাদা রয়েছে, তো দাদা গাইড হিসাবে আমাদের সাথে যাচ্ছে। তো হোটেল থেকে তো সবই আমাদের ফেসিলিটি প্রোভাইড করছে, যেরকম যা দরকার সাইডের গাইড থেকে শুরু করে সাইড সিনের দেখার জন্য যেটা আছে। তো চলো দেখতে থাকো। हाँ क्वालिटी डाउन होती है, पता नहीं क्यों। ये हाँ। वीडियो मैंने बहुत देखा है। দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা বারাণসীর গলি গলিতে আর্ট করা আছে, এখানে যেমনি মন্দির এক জায়গায় এক এক রকমের আর্ট রয়েছে, সুন্দর সুন্দর। এখানে কৃষ্ণের সামনে দেখা যাচ্ছে মন্দির। তো বাবার মন্দিরে চলে এসেছি, এখান থেকে এন্ট্রি গেট, এখান থেকে মনে হয় আর ফোন নিয়ে যেতে দেবে না, তো এই অবধি যাবে। তো আমরা চলে এসেছি মন্দিরে বাবার। জয় বাবা বিশ্বনাথ। ये 12 ज्योतिर्लिंग है, मतलब 12 ज्योतिर्लिंग पूरा है। 12টা জ্যোতির্লিঙ্গের পুরো লিঙ্গগুলো এখানে রয়েছে, এক জায়গাতেই করা রয়েছে। জয় বাবা বিশ্বনাথ। আমরা রয়েছি এবং আমাদের সাথে আর একটা ফ্যামিলিও রয়েছে, একসাথে এসেছি আমরা দর্শনে। আসো। মন্দিরে আমরা চলে এসেছি। সামনে ঘাট দেখা যাচ্ছে। এই হচ্ছে ঘাট। এটা হচ্ছে মন্দির, সামনে বাবার মন্দির দেখা যাচ্ছে। হচ্ছে বাবার এটা বাবার মন্দিরের শিখর, মানে চূড়া। बाबा शिखर। हर हर महादेव। বাবার মন্দির এই যে পিছনে, পুজো দিয়ে আমরা চলে এসেছি সুন্দরভাবে বাবার মাথায় জল ঢেলে। আর ভোলেনাথের একটা ক্লিপ আছে, আমরা সেটা এর পরে অ্যাড করে দেবো, ঠিক আছে। খুব সুন্দরভাবে বাবা বিশ্বনাথের পুজো দিলাম আমরা, আর দাদা আমাদের খুব হেল্প করলো, দাদার জন্য হর হর মহাদেব। চলো দেখতে থাকো ভিডিও, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবে। চলো। ঋষি 108 শক্তিপীঠ কাশী বিশালাক্ষী দেবী। ফাইনালি আমরা মন্দিরের পুজো করে শক্তিপীঠের দর্শন করে আবার মন্দিরের দিক দিয়ে মেবি আমরা মন্দিরে আবার ঢুকছি। হোটেলের দিকেই শায়দ আমরা যাবো এখান থেকে। এটা মন্দিরের গেট। बाबा का नहीं, माता जी का होता है, मंगला माता का चलता है। এইদিকে হচ্ছে আমাদের
ঘাট, আমরা ঘাটের দিকে যাব। আমরা চলে এসেছি ললিতা ঘাটে। মন্দিরের পুজো দিয়ে তারপর মন্দির থেকে গেলাম আমরা একটা শক্তিপীঠের দর্শন করলাম। করার পরে আমরা চলে এসেছি ললিতা ঘাট। এটাই হলো अब हम लोग चल रहे हैं पशुपतिनाथ मंदिर। पशुपतिनाथ जैसे मंदिर। नेपाल में मंदिर है पशुपतिनाथ का, वैसा ही एकदम सेम मंदिर यहाँ पे नेपाल की ट्रस्ट चलाती है उसको। अच्छा अच्छा, हाँ। मतलब नेपाल में जैसा मंदिर है पशुपतिनाथ का एकदम सेम है। एकदम सेम मंदिर है। তো ভাই আমরা এবার এখান থেকে যাব পশুপতিনাথ মন্দির। আর এই হচ্ছে ঘাট। পশুপতি, এটা নেপালে আছে বাবাই। নেপালে এই মন্দিরটা, সেম মন্দিরটা নেপালে আছে, পশুপতিনাথ মন্দির। एकदम स्वर्ग का गेट है। यहाँ से पूरा गंगा माता एकदम साक्षात दिखाई देती है। आइए अंदर आइए। वहाँ तक नहीं जाने देंगे। महादेव बजाओ। प्राचीन तस्वीरें हैं, बाबा का दर्शन करिए। আমাদেরকেও দর্শন করে দিলাম। আবার চলে এসে সুন্দর দরজার কাজ, বাবার গৃহ আমরা একবার প্রদর্শন করলাম। এই আমাদের বাবা পশুপতিনাথ। জয় বাবা পশুপতিনাথ। বাবার অনেক অনেক কৃপা যে আমরা আজকে বাবার কাছে এসে দর্শন নিতে পেরেছি এত সুন্দরভাবে। हाँ बहुत तेज है। পশুপতিনাথের পরেই আমরা চলে এসেছি ললিতা ঘাট, যেটা মন্দিরের থেকে একদম কানেক্টেড, কিন্তু আমরা ললিতা ঘাট থেকে আমরা এলাম না, যেহেতু পশুপতিনাথের দর্শন করতে এসেছিলাম তাই জন্য আমরা এই দিক থেকে এসেছি। এই হচ্ছে ললিতা ঘাট। এই গঙ্গা মাতা বয়ে চলেছে বিরাট জোরে। সঙ্গে একসাথে আর इधर देखिए इधर। আমাদের পিছনেই ললিতা ঘাট। এই যে ললিতা ঘাট, মা গঙ্গা বয়ে চলেছে এখানে। आई कि नहीं आई भाई? হর হর মহাদেব। পশুপতিনাথ দর্শনের পরে আমরা করিডোরের দিকে যাচ্ছি। এখানে তো পুরো একদম নিচে শুয়ে রয়েছে সব শান্তিতে। চলো 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 চলো, দাঁড়াবে না। আমরা করিডোরের দিকে এগিয়ে যাচ্ছি।
এসকেলেটারে চলে এসেছি। মিটি, করিডোর থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। বাবার দর্শন করতে গিয়ে মিঠি সারা মুখে ফুকে একদম লাগিয়ে দিয়েছে। সারা মুখে সেই আমাদের বাবার ওই ভস্য ওইটা দিয়েছে না, টিপটা, সারা মুখ হয়ে গেছে তোর। সুন্দর লাগছে, মনে হচ্ছে তুই গেছিস, বাবার কাছে দর্শন করেছিস। বেনারসের গলিতে এসে আর্ট দেখা যাবে না, এটা তো হয় না। 80 ঘাট, এটা 80 ঘাট। চলো। প্রাচীন শিববাড়ি।